पूरा देश। সুপারস্টার শাকিব খানের বহুত আলোচিত একটি সিনেমা, যে সিনেমার নামটি হচ্ছে তুফান। मुझे यहाँ वहाँ नहीं पहुँचना, आकाश की बुलंदी पर पहुँचना है। तूफान। এই তুফান সিনেমাটি আমাদের ভারতের বিহার রাজ্যে মুক্তি পাবে 13 সেপ্টেম্বর তারিখে, তাও আবার হিন্দি ভাষা। হ্যাঁ, যদি এটা স্বপ্নের মতন লাগতেছে কিন্তু সত্য ঘটনা। ইতিমধ্যে এই তুফান সিনেমার হিন্দি ট্রেলারে কিন্তু মুক্তি দিয়েছে। যদি এখন পর্যন্ত সুপারস্টার শাকিব খানের বহুত আলোচিত সিনেমা, ইন্ডাস্ট্রি হিট করা একটি সিনেমা, এই সিনেমাটির হিন্দি ভার্জনের ট্রেলার আপনি দেখেন নাই, তাহলে এখনই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, ওইখানে যাই কিন্তু আপনি দেখতে পারবেন এবং দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ইতিমধ্যে কিন্তু এই হিন্দি ভার্জনের ট্রেলারটা আমি দেখেছি, দেখার পরে আমার মনে হয়েছে যে বিহারের মানুষকে একদম এত গাজা ভোদায় যে একটা লো কোয়ালিটির একটা হিন্দি ডাব সিনেমা দেখবে, মানে খুব হাসি পায়। একটি এত সুন্দর রেকর্ড করা একটি সিনেমা, সেই সিনেমাটাকে প্রফেশনালভাবে হিন্দি ডাব করা দরকার ছিল। নিশ্চয় কিন্তু এই হিন্দি ট্রেলারটা সুপারস্টার শাকিব খান দেখছে। আমি বুঝতেছি না সুপারস্টার শাকিব খান কিভাবে এই হিন্দি ডাব ট্রেলারটা সিলেক্ট করেছেন। এই হিন্দি ট্রেলারের যে অবস্থা, তাহলে আপনি চিন্তা করেন হোল সিনেমাটার অবস্থা কেমন হবে। যদি এই তুফান সিনেমাটি প্রফেশনালভাবে হিন্দিতে ডাব করতো তাহলে কিন্তু অবশ্যই অনেক ভালো লাগতো। আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে আমি বলবো 0-তে 0 দেবো, কারণ এই যে হিন্দি ডাবটা কিন্তু অনেক লো কোয়ালিটি রয়েছে, মানে একদম বলা যায় যে বাজেটই ছিল না তাদের, সেজন্য এরকম হিন্দি ডাব তুফান সিনেমাটি করেছে। তো এখন কথা হলো কী বলবো, যে আমাদের ভারতীয়রা যারা ভারতীয় সিনেমা রেগুলার দেখে থাকে, হোক সে বাংলাদেশি হোক সে আমাদের ভারতীয়, যদি আপনি রেগুলার হিন্দি সিনেমা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার সাথে একমত হবেন। তুফান সিনেমা যেভাবে হিন্দি ডাব করেছে, এটা কি মানে আপনার কাছে প্রফেশনাল লাগছে নাকি এমন মনে হয়েছে যে গুগল ট্রান্সলেশন আছে, যে ওই ট্রান্সলেশন দিয়ে মনে হয় ট্রান্সলেট করেছে, সেই জন্যে তুফান সিনেমার ট্রেলারের এই অবস্থা। তাহলে চিন্তা করেন তুফান সম্পূর্ণ সিনেমাটা কেমন হবে হিন্দি ভার্জনে। আমি একটা কথা বুঝতেছি না যে শুধু বিহার রাজ্যেই কেন এরকম ডাব সিনেমা মুক্তি দিতে আছে, কেন আমাদের আসাম আছে আর অন্যান্য স্টেট আছে, সব জায়গায় দেওয়া উচিত। বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ সব জায়গায় দেওয়া উচিত, কারণ এইসব জায়গায় তারা দিবে না, কারণ তারা নিজেরাই জানে যে আমরা যে হিন্দি ডাব করেছি এই ডাব কোনো জায়গায় চলবে না ভারতে। তো দেখা যাক যে কেমন রেসপন্স পায় বিহারে। এজ এ সাকিবিয়ান হিসেবে বলবো যে আশা করি ভালো রেসপন্স পাক, আর বাকিটা দেখবো রিলিজ হওয়ার পর। যাই হোক, ওটিটি প্ল্যাটফর্মে আসতে আসছে, ওইখানে আমরা দেখে নেবো বাংলা ভার্সনটাই, যে হইসই এবং চরকিতে আমরা দেখে নেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে দেখবেন যে হিন্দি ডাবটা কেমন হয়েছে তুফানের।